হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস ভোলা মাছ। এগুলো আমি লাল ভোলা নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। এরপর নিয়েছি আদা বাটা ও জিরে বাটা। তারপর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর এখানে তেলটা গরম হবে, তারপরে কিন্তু মাছটা দেবে। এই মাছগুলো ভাজার সময় খুব খেয়াল করে ভাজবে, না হলে মাছ কটা ভেঙে যেতে পারে। মাছের এক পিঠ আমি মিডিয়াম আছে 5-6 মিনিট মতো ফ্রাই করে তারপর উল্টে নেব। মাছগুলো এখানে আমার প্রপার ফ্রাই হয়ে গেছে, তারপর আমি একটু প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি ওই বাকি তেলে দিয়ে দেবো গোটা জিরে। কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। এরপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম। এরপর ফ্রাই করে নেব 2-3 মিনিট মতো। পেঁয়াজ ও লঙ্কাটা অনেকটা ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা। এরপর দিয়েছি টমেটো কুচি। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব। পর আমি 5 মিনিট মতো কষিয়ে নেব মশলাটা। মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে, টমেটোটাও প্রায় গলে এসেছে। এরপর আমি একবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম। পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ফুটে আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি মাছ। পর সব কিছু একবার বেশ ভালো করে আস্তে আস্তে নেড়েচেড়ে নিচ্ছি। মাছ দেওয়ার পর আমি এখানে ফুটিয়ে নেব 3-4 মিনিট মতো। এখানে আমি সবশেষে অ্যাড করেছি ধনেপাতা কুচি। তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।